কি মনে করেছো কত বড় আসপাদ্দা? হ্যাঁ, আবার টাকা হইতে শালা তোর বহুদিন পর বাড়ির সামনে পাইছি, তোর আর বেশি কথা বলে ইয়ার গাল ফাটিয়ে ফেল দেবো। দুদিন পর ওই মসজিদের ইফতারি খাওয়া আর ঈদি গরুর গোশত খাওয়া বন্ধ হয়ে যাবে। এই তো সাহস কত বড়! বসিয়ার কি এ বসিয়ার, তুই আর ভালো হইস না দিনি। তুই এমনিতে অনেক ভালো আছিস, আর এত ভালো হবি আমি আর কখনো আশা করিনি। সত্যি কথা, আমি ভালো হয়ে গেছি। তে তুই আমার ভাই না? আমরা দুইজন একই মার পেটের দুইজন ভাই। তুই ভালো না হয়ে থাকতে পারিস? দেখিস নি আমি কত ভালো। না আব্বা সে কথা কইলো যে তুই আর আমি হইলো মার পেটের ভাই, তা আমি কি আর আমি ভালো কাজ করেছি কদিনই? তুই ওই যে তামুক রিজাউলের সাথে বেড়া আসি নে, ওর সাথে বসে তামুক খাসি নে, তুই যে কত ভালো সে তো আমি দেখি। তাহলে কি আমাকে টিটকারি মেরে করে কষ্ট দেখো, সেটা লাথি মারতে ইচ্ছা করে না দেখে। আর কি আর ওই যে সেদিনকে দেখলাম ফজলুর গাছের লাউ তুই ছিললিও নে, পড়েছিল, টুক করে নিয়ে চলে আসলি। এ তো দেখলাম ইয়ে আবার কোন গুনার কাজ নাকি? আবারও অপমান করার চেষ্টা। নিমক কথা, এই শালার কাল্লা আজকে আমি না ঠাপিয়ে যাবো না। তাতে বড় ভাই কার যে পাড়ার মাল হোক, কথা পরিষ্কার। কত পড়ে থাকলি নেবে না, ও কি নষ্ট হবে না? হ্যাঁ, আরে আমি কি কইছি নাকি যে তুই কদু সিরিসিস ও পড়েছিল তুই আনলি? তা মশিয়ার ওই লাউ ওই কদু তুই কি ওই সেরিতি রাইন্দে খাবি না হাটে নিয়ে যাবি? আর রোজা চলে আসলো, তুই কি রোজা এবার থাকবি নি? আর তুই যে পরিমাণের ভালো হইছিস দুহাই লাগে, তুই আর ভালো হইস নে। এমনি তোর না মানছির মুখে মুখি। না ওই কদু আমি আর আমার গিন্নি মিলে ছেড়িতি ওই আলু দিয়ে ঘুটিয়ে খাবো। ও তালি তো ভালোই হবেন তোকার দুই প্যাট। তা মনি ওই রোজা থাকবিন কি এ কথা কিন্তু এখনো ক্লিয়ার করে কলি নেই। যদি তুই থাকতে চাস তাহলে প্রতিদিন তো ডেকে দিলাম। রোজা না থাকলে হয়? আমি প্রতিবারই রোজা থাকি না। না সে তো আমি জানি, তাই এবেরটা কয়টা থাকবি নি? এখন থাকার চেষ্টা তো আমি করি, ওই দেখি 30 দিন ভাত খেয়ে দুটো থাকার লাইন করবান। এই তুই 30 দিন ভাত খেয়ে দুটো রোজা থাকবি কে? ওই আমার প্রথমটা শেষেরটা থাকলে রোজা সব খেয়ে যায়। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না? আমি জানতাম মশিয়ার তুই যে পরিমাণে ভালো হইছিস তুই আর খারাপ হতে পারবি না রে। আর আমার জানা হয়ে গেছে তুই কি পরিমাণে রোজা থাকবি নি। কদিনই তুমি আমার ভাই না, তুমি আমার সবকিছু বোঝো না, তুমি না বুঝলি হয়? ও মশিয়ার, তাহলে তো বুঝতেই পারলাম তুই কষ্ট মষ্ট করিয়ে প্রথম রোজা তুই থাকবি নি। তাহলে ওই ইফতারিটা আমার বাড়ি কোশ্চেনে ধর তোমার বাড়িও খাওয়া যায় কোনে? তোমার ওই ছুটকো আমার সেই ভাবি বেগুনি সব বানাইছে, মনে হয় গায়ে বল নেই, নেতিয়া রঙকে ধলি নেতিয়া পড়ে দাও খোলা যায়। আর কোনে শরবত বানাও, লেবু মেবু চিপে হোক খাওয়া যায় না, দিকে রক্ষি। এমনি তুমি কিপটে মানুষ, ও তুমি ই করে নে, প্রথম তো আমার বাড়ি ইফতারিটা করে নে। ও টুটা টুটা এক পরিন্দা এসে টুটা। মশিয়ার তুই কি খাবি নি সে আমি জানি। তুই পান্তা ভাত ভিজিয়ে ওই মার খাই, আবার দুই একদিন যদি ভালো মন্দ খাস তাও তোর পুঁটি মাছের উপরে ওঠে না। সুখ নেই জীবনে আমার, আছে শুধু আর বাল আমার সুযোগ পেয়ে টুক করে একটা কথা কয় সারা, তুমি যে সারা মাস ধরে খিচুড়ি খাবাও, পেটে গ্যাস হয় আমি জানি না। এ মশিয়ার আমি শুধু খেসরি খাই না রে, খেসরির পাশাপাশি ক্ষীরও, আরো সাথে থাকে ক্ষীর, সিমাই, খেজুর। সেইটা তোমার চোখি বাদে না? বাদে না দেখি ও কয়েক মাস ধরে তুমি ফেলে ছুঁয়ে দাও, সেই পাইকারি দামে কিনে নিয়ে এসে ও গন্ধ জ্বালাই মুখি দিয়া যায়, আমি জানি না। আমি তোর সাথে পারি, স্বয়ং হাতি তোমার সাথে পারে না। এই রোজার মাসে তোমার যদি ভালো রাখতে হয় ওই পাড়ার ওই রিজাউলির পিঠ মুড়া দিয়ে বাইন্ডে কসন দিতে হবে, যাতে ও সাপ্লাই না দিতে পারে। কেন হে রিজাউল তোমার কি ঠাপাইলো?
দেখি তোমরা ইফতারি করিয়ে রিজাউলির সাথে বাগানে বসো, এখন সেই রিজাউলির যদি পিঠ মুড়া দিয়ে বাইন্দা থুই সাপ্লাই না দিতে পারলো তাহলে তোমরা কোনতে পাইলে এ পদক্ষেপ আমি নিবানে। তুমি যাও, কি দিয়ে কি করতে হবে আমি জানি। রোজা যখন চলে এসে এবার আমার পরিবর্তন আসবে, কিন্তু পরিবর্তন বইলে আসবে না, এবং পরিবর্তন খুব ভয়ঙ্কর হবে, কারণ আমি এবার ভালো হয়ে যাবো। আর একবার ভালো হয়ে যেতে পারলি আমি আর খারাপ হবো না। এর আগ দিয়ে ভালো হয়ে যাবো, পুরো রমজান মাসটা ভালো থাকবো, ঈদ পর্যন্ত ভালো থাকবো, তারপর গালাগালি যাবো না, কারোর সাথে এটা করবো না। তো সবাই মাফ করে দিল, যে গায়ে হাত তুলবে তার ঘুষে খাবিয়ে খা। ও মশে আসছে, আমি প্রথমে খেয়াল করিনি। কদিন আগের তো একটু আমার এটা ওয়েলকাম জানাবা না, আমি আগের তো দেখলি তোমার একটা সালাম দেবো না সুন্দর করে। যাই হোক, কথা পড়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাওটা বাপের মতোই, তারে এড়া না। ওয়ালাইকুম আসসালাম ভাতিজা, নতুন পাঞ্জাবি পরে কোথায় যাচ্ছ? বৌমার সাথে ডেট নাকি রোজা রাখ দিয়ে? একদিন এই জন্যই তো ভালো হতিছে, হতে পারিনি। নানান কথা ওঠে, প্রশ্ন ওঠে, তোবা কি একটা কথা কইলে কদিনই তুমি আমার চাচা মানুষ, মাঝে মধ্যে এমন কথা কও আমার নিজের কাছে মনে হয় যে তুমি আমার চাচা না, তুমি আমার খুব ক্লোজ ফ্রেন্ড, বন্ধু। বুঝিস না, তুই আমার হলো আপন ভাইস্তা না, তোর প্রতি আমার একটা গভীর ভালোবাসা মনোভাব আছে না তোর প্রতি আমার। ছি, তুই মানে খুব ফাইলতো জানিস। পাঞ্জাবি পড়ে বলে আমি খুব ফাইলতো। দুদিন পরে রোজা, আমি বিগত দিনে যাই করেছি সুদৃঢ় ভাবে নিজের আপন প্রিয়া নেত্রে আমি ভালো হতে চাই। আগে যাই করেছি সব বাদ, এখন বর্তমানে আমি ভালো হতে চাই, রমজান মাসটা পুরো আমি ভালোভাবে কাটাতে চাই। কদিন ভাইস্তে তোমার আমি চিনি না, তুমি এখন ভালো না হে যাও। রমজান মাসে স্কুল বন্ধ থাকে না, তোমার তো ভালো না হে চারা নেই। ও খালি স্কুলে আমি খারাপ কাজ করতে যাই, স্কুল বন্ধ হইলে আমি ভালো হয়ে যাচ্ছি। স্কুল নাই বন্ধ, প্রাইভেট কোচিং তো খোলা, তাও এই যে আমি যাবো না, একদিনও যাবো না, কারণ মনে হচ্ছে দৃঢ় ভাবে আপন প্রিয়ানের তো আমি ভালো হয়ে গেছি। না এখানে মনে হচ্ছে তুমি সদা সত্য কথাই বলিতেছো। তো যাই হোক, মনে হচ্ছে রোজা এবার তুমি সব পালন করার সিদ্ধান্ত নিয়েছো খুব গভীর ভাবে। তুমি কি রোজা সব থাকবা এবার ভাইস্তে? থাকলে ইয়ে করে একদিন আমার বাড়ি ইফতারি করো। না ওই তুমি তোকে যখন করছো তারপরে ওই তোমার বাড়ি মনে হয় আমার যাওয়া হবে না। আমার এবার খুব ইফতারিতে ওই মসজিদে আমার খুব ইনভাইটেশন দেওয়ার থাকে, তো আমি না গেলে ওই মেলা লোকজন অসন্তুষ্ট হয়। আমি তো রোজা সব থাকবোই, কিন্তু আমার চিন্তা এবার তোমার নিয়ে, তোমার নিয়ে চিন্তা আমার এই জন্যই, তোমার বলে ভাত খেয়ে বিড়ি না ধরালে মাথায় কাজ করে না। এখন তুমি ওই সেহরির পর বিড়ি ধরা মানে, ইফতারি করে বিড়ি ধরা মানে, আবার তোমার তো ওই মসজিদে যেদিন ভালো আয়োজন হয় সামনের কাতারেই পাওয়া যায়। যাক, ভাইস্তের নিরিবিলি ফেলে একটা ছোট করে অপমান করলো, ও আমি বুঝতেই পারলাম না। তো যাই হোক ভাইস্তে, তুমি এইবার তাহলে মসজিদে থাকবা সে আমি জানি। তুমি প্রায় প্রায় দেখি ওই যে ওই গাবলা নিয়ে দেখি তদারকি করো, কারো কটুক লাগবে ওরে, তো শরীরেই জুত নেই, তো খাইস কমতে আবার কাটি মারা হইলো দেহ, আবার রোজা থেকে দেহে বল থাকে না, তোর অত জুত কমতে আসে রে। যেগুলো আপনার খাওয়া কথা থাকলে কিন্তু ও আমি তো ভুলে গেছি। ওই কোনে তো শিখুন দেখলে জিম করা বডি না, আর আমি কোনেই বা এত খাই। আমি তো তোমাকে আর সবার আর কি ওই হেল্প করি, খেদমত করি। তোর কয়েকবার আমি দেখেছি তুই যখন মসজিদে ওই ইফতারি করার উদ্দেশ্যে হাঁটে যাস, মনে হয় তোর শরীর চলতেইছে না, মুখ ঠেসা দিয়ে পলি বুঝলে সেই প্যাট মনে হয় তোর পিঠির সাথে লেগে যায়। কিন্তু ওই সময় দেখি বাবা কান তামাতে গিলিস, পারিস কি করে রে ভাইস্তে? কোনেই বা এত খাই, খাওয়া শুরু করে একটুকুন পরে না আমাদের সময় হয়ে যায়, ওই খাতে পারিনি বলে পরে একটুকুন থুয়ে দিই। তারাবি নামাজের পরে তো কোনোদিন দেখি না যে মসজিদের হাত দিয়ে বসে তুই চারটে খেচড়ি খাচ্ছিস। খেতা ঠিকই মাথায় করে বাইন্দে রইলো, বাড়ি নিয়ে আসে হইলো, সারা রাত ধরে গুছিয়ে খাস, ওটা আমি জানি না। তা নাই হইল তো তারাবির সময় তো আমি কোনোদিন তোমার পালাম না, আর তারপরে তো তোমার আমি দেখলামই না। তুমি তো ওই টাইমে ওই রিদাবলের সাথে এই পুকুরি কাবি বাস ধরা এইসব জায়গায় আনাগোনা করো।
আর যাবো না বেগুন তুলিতে। ভাইস্তে তোর কথা না আমার আর একটু ভালো লাগতেন না। তুই খুব ভালো কথা করছিস, এত ভালো কথা চাচাকের সাথে না করতে হয় না। আমি রোজার মাস আসতেন না, এবার আমি তো প্রতিবারই হলো দেখিস না পর্বতের সময় তো চাষি আমার ডেকে দেয়, আমি রোজা থাকার চেষ্টা করি। না তুমি রোজা থাকার চেষ্টা করো না, এ কথাও ভুল। ওই আমি তো আর দেখি না যে তুমি ওই সন্ধ্যের একটু আগ দিয়ে জমাতে দোকানতে দুজন বিড়ি ফুকিয়ে বিড়ির পুংটিটা ফেলে দিয়ে ওই মিশাক গালের মধ্যে পুরো ডলতি ডলতি দিয়ে টুক করে ইফতারের ময়দানে তুমি আর রিজাউল বসে পড়ো। তুমি আজ যাক এবার একটু চেষ্টাটা করিয়ে দেখি এবার রোজা সব দিক থাকার চেষ্টা করবা না ভাইস্তে। এবার খুব খুব মনে পড়ে আমি সব দিক রোজা থাকবো এবার। রোজা প্রথম গান থাকো আর লাস্টের গান থাকো, আর ওই কেউ শুনলেই কও যে আজকে এড্ডাই নেই, আজকে এড্ডাই নেই। তোমার ইফতারি করতে যাতে কয় কি টাকা দিনই কদিনই তারা কষ্ট করে রান্ধে, ইফতারি খাওয়ারও সব না গেলি হয়। আর ওই ইফতারি খাতে গেলি ভাইস্তে হয় কি, ওই বাড়ি তোর মনে কর চাচে খালি খিচুড়ি রান্ধে, আর ইফতারি করতে গেলি সিমাই, ক্ষীর, খেজুর, শুষা, তারপরে পিএজি সব মেলাটা একসাথে দেয়। বাড়ি কি একবার হতো তা পাওয়া যায়, ইফতারি করতে গেলি মেলাটা কপালে জোটে, খাতেও ভালো লাগে ভাইস্তে। না তোমার কাছ তো আমরা এর চাইতে বেশি কিছু আশা করিও না। যাই হোক এবার চেষ্টাটা করিয়ে। আরো ওই বাড়ি চাচি খালি খিচুড়ি রান্ধে ভাল লাগে না, আবার ঠিকই ইফতারের সময় খিচুড়ি তো 2 প্লেট নাও না, আমি আবার এসব দেখি না। ভাইস্তে খালি দেরি কথা কয়, সব ওর কথাই ভালো। এই শোনো রিন্টু সা, এই যে তোমার এই বোর্ডটা না, ঠিক 1 রোজাতে এই বোর্ড কিন্তু আমার দোকানে থাকবে। যদি আমার যেসব ঈদ বোনাস উঠবে, জোকা টাকা উঠবে, আমি তোমার বোর্ড গুনে হিসাব করে গেম গুনে টাকা দিয়ে দেবো সব। কিন্তু প্রথম রোজাতে একদম 30টা রোজায় সকাল 10টাতে 4টা পর্যন্ত বোর্ড কিন্তু আমার দোকানে থাকবে। আগের থেকে বলে দিলাম, এই বোর্ড যেন অন্য কেউ না পাই। আমি 10টা থেকে 4টার মধ্যে যখন আসবো তখনই কিন্তু আমার হাত ছেড়ে দেওয়া লাগবে। বিল যা হয় আমি দেবো, কথা যেন মনে থাকে। আচ্ছা, কিরাম বোর্ড না ঠিক করে আসলাম। এখন কিরাম বোর্ড যদি অধিক পরিমাণে খেলা হয়, মাজা ধরে যাইতে পারে, তার মানে একটু বিশ্রামের প্রয়োজন, বসতে হবে, একটা চেয়ার কিনতে হবে। এইবার যদি হাত উঁচু করে রাখতে রাখতে যদি হাত লেগে যায়, তাহলে কৃষি লুডো খেলতে হবে, লুডো কিনতে হবে। বাজারের মধ্যে লাইন ডাইটে আসি, তাহলে লুডোর কোড ভাই বাড়ি ফেরার পথে এসে নিয়ে আসছি। লুডোর কোডও কিনা হয়ে গেল, এবার খালি চেয়ারটা কিনতে হবে। কাজ আইডিয়া সম্পূর্ণ হয়ে গেল। পালের মোড়া মাটি দিয়ে আমার গাছটার উপরে যত নির্যাতন। ও কাশেম, দাঁড়া। কি খবর পাইছিস? না, আমাদের এলাকায় কারেন্ট নেই। ওই বাড়ির করলে যে ট্রান্সমিটার ওইটা বাস্ট হয়ে গেছে, এই জন্য খবরও দেখতে পারতিনি। আবার এই ফোনে এফএম রেডিও ধরতেন না। তা কেন রাখবা, তা কেন রাখবা? ভালো খবরের কাজ নাই, তোমরা খালি আসলে খবর শুনে বেড়াবে, এদিক ওদিক যাবা। তোর জন্য আমি এত পরিশ্রম করতেছি, তা তোরা একটা বার আমার কাছে এসে জানার চেষ্টা আগ্রহ বোধ করলি নেই। তুই টিভি, তুই এফএম রেডিও, তুই টেলিভিশন, তুই আমি শুনি। শোন কাশেম, এবার কিন্তু নিয়ত করে ফেলেছি 30টা রোজায় থাকবো। তোরাও নিয়ত করে ফেলতে মনে মনে 30টা রোজায় থাকতে হবে ইনশাল্লাহ। আর ওই একটা রোজাও কিন্তু ওই ঘুমিয়ে ঘুমিয়ে পার করবি না, ঘুমালি রোজা হয় না, নামাজ কালাম করতে হয়, এদিক ওদিক জাতি হয়। শোন, প্রথম রোজাতে ওই জায়গায় ওইটা ফুট কাটিছি, ঠিক সিয়ারি করার পরে ফজর নামাজটা পড়ে 1 ঘন্টা ঘুমালি ঘুমাবা, একদম ভোরের দিকে চলে এসে এই ফুটি বসে যাবা। 7টাতে খেলার আয়োজন করেছি 3 ঘন্টা, অর্থাৎ 10টার সময় যখন খেলাধুলা করে মাজা লেগে যাবে, মাজা লাগা বলে আমি খেলতে হয়নি রে কাশেম। বাজারের রিন্টুর বোর্ড 10টাতে 4টা পর্যন্ত আমার আওতায় থাকবে, ওখানে আমরা ক্যারাম বোর্ড খেলবো একটানা দাঁড়িয়ে। তারপরে 4টার সময় যখন আবার মাজা লেগে যাবে, তখন আমরা আসর নামাজটা পড়িয়ে চলে যাবো ডাইরেক্ট হচ্ছে যে লুডুর দানে। লুডুর কটমট কিনেছি, বসে লুডু খেলবো একবারে ইফতার পর্যন্ত। এবার আদানটা দিলি, ইফতার সেরে তারপরে অন্য বন্দোবস্ত। তোকার জন্য আমি কিন্তু কম করতেন না, আমি কিন্তু একাধারে তোকার জন্য পরিশ্রম করে যাচ্ছি, এটা মাথায় নে। তুই তো বিরাট আয়োজন করেছিস তাহলে।
আসলে বন্ধু সত্যি কথাই, ওই ঘুমায় ঘুমায় রোজা বার করা যায় না। এখন আমার একটা সমস্যা কি, যে ওই লাস্টের দিকে আমি আর পাইরিয়ে দিইনি, কোনো মতেই পারিনি। ওই জন্য আমার ওই রোজা ভাঙা পড়ে যায় মাঝে মধ্যে। এ শালা হাতির মতো শরীর নিয়ে কথাটা কইলো কি? এ কাসেম, তোর হাতির মতো শরীর ঘুমিয়ে ঘুমিয়ে রোজা পার করিস। এর আগে আমি কিন্তু অনেকগুলো তোর দেখেছি, প্রমাণ পাইছি। এবার কিন্তু খবরটা নেটা করবি না, রোজা থাকতে হবে। আমার সাথে সবাই রোজা থাকবি, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা ইফতার করবো, সিয়ারি করবো, নামাজ কালাম পড়বো। তুই খুব ভালো যাস, কিন্তু আগে তো করলাম হাতির মতো শরীর নিয়ে রোজা থাকতে পারবো না। ওরে আমার এই যে আবার ঘন ঘন অভ্যাস তো, ওই জন্যই পাইরিয়ে দিইনি। তারপরে আমি চেষ্টা করবেন না। আমি কেন মরি না? কাসেম, আমার কিন্তু রাগ ধরাস না। 11টা মাস খেয়ে বেড়াস, 11টা মাস গরুর মতো চুরাই বেড়াস তুই কাসেম। একটা মাস রোজা রাখতে কি হয়? রোজা তো একটা মাসে রাখবি, আর সারা বছর নামাজ কালাম পড়তে হবে তোর। তুই কথা দিবি এখন, আর একটা মাস করে এই বছরে একটা মাস রোজা রাখবি। তুই তো ভাবতেছিস যে রোজা রাখলে শরীর বলিল কমে যাবেন, শরীর স্বাস্থ্য কমে যাবে না। ওরা পাগল, শোন, মানুষ না খেয়ে মরে না, মানুষ খেয়েই মরে। তুই একটা মাস রোজা রাখবি, তোর আল্লাহ যে শরীর দিয়েছে, এই শরীর কমবে না, বরং আরো শরীরের ভিতরে তাকত আসবে। রোজা থাকবি মানে তুই থাকবি, আর নামাজ কালাম সারা বছর পড়বি। সারা বছর নামাজ পড়বো, আবার ওই 1 মাস রোজা থাকলাম। উদ্যোগটা তুই ভালোই নিয়েছিস, খারাপ না। কিন্তু ওই যে রোজা থেকে ওই যে দানে বসা কথা করছিস, ইরাম বোর্ড খেলা করার কথা করছিস, হ্যাঁ, এটা কি খুব ভালো কাজ? খুব ভালো কাজ নাকি এটা? হ্যাঁ, তাই তো রে কাসেম, নামাজ রোজা করতেছি, আবার এর ভিতরে হচ্ছে যে তাসের দানে বসতেছি, সময় পার করার জন্য ক্যারাম বোর্ড খেলতেছি, তারপর আবার লুডুর দানে বসতেছি সময় পার করার জন্য। এ তো আমি ভেবে দেখিনি রে কাসেম। তা ভাববা কেন? ওই 1 মাস নাই খেললে, আর ওই 11 মাস তো খেলিসই সবসময়। আসলে কাসেম, আমি তো না জেনে শুনে আসলে একটা চরম পর্যায়ের মানে একেবারে ভুল সিদ্ধান্ত গ্রহণ করে ফেলিলাম, যে নামাজ রোজার ভিতরে আবার ওই তাসও খেলবো, ক্যারাম বোর্ড খেলবো, এও করবো ও করবো। তাহলে লাভটা হইলো কি? আসলে আমি বুঝতে পারলাম না কাসেম, আই এম সরি। তো যাই হোক, আমি চাচ্ছি না যে কোনো বিঘ্ন ব্যাঘাত ঘটুক। আমি চাচ্ছি যে সামনের দিনগুলো আরো সুন্দর হোক আমাদের। এখন কথা হচ্ছে, হ্যাঁ কাসেম, ভালো কথা, ওই সবকিছু ক্যান্সেল করে দিলাম। এখন কথা হচ্ছে যে আমরা বন্ধুরা মিলে আমাদের উত্তর পাড়ে যে জামে মসজিদটা আছে, ওখানে কিন্তু আমরা ইফতারি ব্যবস্থা করবো। তুই কিন্তু থাকিস, ফাঁকি দিস না কাসেম, মোটেও ফাঁকি দিস না। তুই যা, এই বিষয় নিয়ে পরে বসবো আমরা। না না, ভালো উদ্যোগ। আমি না থেকে থাকতে পারি, হ্যাঁ, যা থাকবা নে। খলিলগের ইফতারের দিন ওরা বাড়ির কুটুমদের ভালোটা দেয়, আর আমাদের একটু খারাপ হয়ে যায়। থাক, ওই দিন খলিলগের বাড়ি আর যাবো না, খালি ওই দিনকে দরজা ফেলে দিলাম হামজাগের সাথে। আচ্ছা গেল, এদিক 7 তারিখের ইফতারিতে ওরা খালি ক্ষীর, সিমাই, মিষ্টি জিনিস দেয়। এইটা আমার ভাল লাগে না। ওই দিনটা ইফতারি লাইন করতে হবে আমাদের পুরনো বন্ধুরা মিলে একসাথে ওই দিন। ঠিক, তাহলে এরও গ্যাপ হয়ে গেল। আর বাদ থাকলো আর একটা দিন, সেটা হচ্ছে কালেবগের দিন ওরা খিচুড়ি দেয়, কিন্তু খিচুড়িতে ডাইলটা কম হয়ে যায়, হলুদটা বেশি হয়ে যায়। তাহলে এগার খিচুড়ি খেলে আমার পরে আবার যদি গ্যাস বাড়ে, গ্যাস বাড়লে গলা শুকিয়ে যাবে, পরের দিন আমার রোজা থাকতে আবার কষ্ট হবে। আচ্ছা, ওই একটা দিন লাইন ঘাট করে রাস্তাঘাটে মিলে যাবেন, সমস্যা নেই। এবার বাদ থাকলে হচ্ছে কি, যে বিড়ির বিষয়টা, সারাদিন রোজা থেকে যদি ইফতারির পরে আবার সে বিড়ি খেয়ে ফেললাম, সারাদিন কষ্ট করে কি হইলো? সন্ধ্যের পর একটা বিড়ি খাইতে পারবো না, সারাদিন কষ্ট করলাম, ভালো লাগে না। বিড়ির বিষয়টা যে কোনো কায়দায় নলেজ বাইরে রাখতে হবে এই কয়টা দিন। ইফতারি মোটামুটি আমার 30 দিনের মধ্যে 29 দিন হলে আর কোনো সমস্যা নেই, আর 30 দিন হলে একটা দোয়াত একটু কুশল কায়দা নিতে হবে, আর বাদ বাকি আমার সেটেলমেন্ট রেডি রাখ। পেছার নেই, রমজানের প্রস্তুতি আমার প্রায় শেষ। বাড়ির সামনে পাইছি, আজকে খাপ দিয়ে দেবো, যেন ঈদের আগে সুস্থ হয়ে ঈদটা ভালো মতো করতে পারে। আবার পাগলটা মুকুন্ডে করে যাচ্ছে, মনে হয় কার মাইরে ফেলে দেবেন রে। আবার টাকা হইতে শালা তোর বহুদিন পর বাড়ির সামনে পাইছি, তোর আর বেশি কথা বলে আর গাল ফাটিয়ে ফেল দেবো। 2 দিন পর ওই মসজিদের ইফতারি খাওয়া আর ঈদি গরুর গোশত বন্ধ হয়ে যাবে। এই তো সাহস কত বড়! তো সেদিনকে আমার আসলে না মেরে ভুল হয়েছে। ওরে শালা, কথা কইলো কি, আমি তো ভালো হয়ে যাচ্ছে চাইলাম, কিন্তু তোর না মেরে ভালো হয়ে গেল, তোমার আবার খারাপ হচ্ছে। মানে একদিন মাই দিতে হবে শালা। ঠিক আছে, তোমার কিন্তু কাল লাগে থাকবে, তারপরে তুকার মারামারি কি নিয়ে রে? কি নিয়ে?
ও কি করে জানো? তুমি গেলে মেরে ফেলে দিতে হনে, জায়গায় পুঁতে ফেলে দিতে। ওর কত বড় সাহস! তা কি কইরেছে তা তো কবি। কি কেস মানে ও কইনি রাখি কি আমার ক্লাস সময় লালের কথা দিতে পারিনি বলে আমার যে কথায় গালাগালি দিয়ে যাচ্ছিল গালাগালি দিয়েছে। এই গালাগালি কেউ শোনে? গালাগালি দিয়েছ নাকি? এটা কি কইয়াছে? ও কয়েস কি দে শালা খেলা পারিস নে। কষ্ট মেনে নেওয়া যায় না। এই তুই যে ওর এখন মারতে চাচ্ছিস, তুই যদি ওর মারিস তে গা বেতায় বিষ নিয়ে ও ঘুমেতে উঠতে পারবে না নে, রোজা থাকতে পারবে না নে, ওর গুনাহ হবে নে। আর তুইও তো ওরটা ঠেকে দিতে পারবি না নে। তাহলে কি হইলো? কি হইলো? রোজার মধ্যে মারলে আমার ওই ময়া করবেন যে এটা রোজাদার মানুষের মারলাম, রোজার আগে মাইর দিয়ে দি, রোজা আস্তে আস্তে সুস্থ হয়ে যাক। এমনই রোজার আগে আর মারামারি করিস নে। তুই এই মারির ডেটটা একটু পিছিয়ে দে, একবারে ঈদের পরে মাসছে নে। তাহলে ঈদের পরে মানে না ওই ঈদের দিন ভালো দিন একটা শুভ দিন, ঈদের দিন কিন্তু আমি ধরে মারবই। তোরা থাক, আমি গেলাম, আমার কাজ আছে। আমার যাবতীয় কিছু প্রস্তুতি আমার বাজার আছে, এগুলো ছেড়ে ফেলি। রোজার মধ্যে যদি নেতা বাদে এই তুই যে ভালো হয়ে যাচ্ছিস, ভালো হয়েই থাকতি। ওই বারেকের দোকানের পিছনে তুই যেন যাবি নে, আর ওই যে রিজাউলির সাথেও বেড়াবি নে, আর আমি মশিয়ারের কইয়া দিবা নে। আর তুই অত্যন্ত নজরে রাখবি মশিয়ারের। আর ওই যে আশপাশে যে ছেলে পেলে রিজাউলির সাথে বেড়ায়, বারেকের দোকানের পিছনে যায়, ওইগুলোর সাহেস্তা আমি একাই করবানি। হাটে গেলাম না, বিড়ি বাড়াকের দোকান ছাড়া অন্য জায়গায় পাওয়া যায়। কি হলো? আজকে তো সম্পূর্ণ ভাবে মাল বিক্রয় বন্ধ। আমি আবার কি ক্ষতি করলাম? আর 2 দিন পর রোজা, আর রোজার মাসে আমি যদি কোনো ছেলে পেলের কাছে শুনি যে তোর কাছে মাল কিনেছে, আমি তোর পুলিশি দেব, এই গ্রাম থেকে বিতাড়িত করব, তোর নাকে খড় দেব, তোর নিয়ে সালিশ ডাকবো। এই রোজার মাসে অত্যন্ত তুই কোনো ব্যবসা করতে পারবি না। না, আমি ব্যবসা করি না। তোমার কাছে কি দেখিয়েছে আমি ব্যবসা করি? আর মানুষের বাড়ি বাড়ি ব্যবসা করতে যায়, তারাই তো আমার বাড়ি পার আসে। বাড়ি পার আসলে আমি কি করব? এটা আমার কি দোষ? হ্যাঁ, তার মানে তুমি নিজেও রোজা থাকতে চাচ্ছ না, ব্যবসা করতে চাচ্ছ, আর মানুষের রোজা তুমি থাকতে দিবা না। কি মনে করেছো কত বড় আসপাদ্দা? হ্যাঁ কাকু কাকু, আপনি আমার ইবারকের মতো ছাড়িয়ে দেন। আমি ব্যবসার করবো না রে। রোজার মধ্যে আমি ভালো হয়ে যাবা না, 30টা রোজায় রাখবা না, আমি 5 ওয়াক্ত নামাজ পড়বা না। ইবারকের মতো আপনি আমার মাফ করে দেন। ও কাকু, এই মশিউরির সাথে তুই বেড়াবি নে, ও 30 সীমানায় তুই থাকবি নে। আর ছেলে পেলের কাছে তুই যদি 1 পুটলিও মাল বেচিস, তোর হাত কেটে নেবো আমি, ফুল তোর হাত কেটে নেবো। থাকে ভালো হয়ে যাবি, রোজা রাখবি। টাকা যা ইনকাম করার করে নিয়েছি, আমি এবার ভালো হয়ে যাবো, আর রোজা থাকবো। এই ব্যবসা আর আমি করবো না। তোর ব্যবসা বাণিজ্যর কি খবর রে? দিনে মানে মাছি মারতে হয়, ওই সন্ধ্যার পরে 2-4টে ছেলে পেলে আসে, দোকানের পিছনে বসে বিড়ি খায়। এই ব্যবসার এই পরিস্থিতি না অবশ্য। বাহ, আমারে তা ঈদের কি প্রস্তুতি নিলি রে? বেশি কিছু না, 500 ফাইল সিগারেট আর 1 মন হলে পাতি, আর আমার দোকানে যা আছে ও রোজার মাস চলে যাবে না। ওবারে তাই এই রোজার মাস চলার জন্য আপাতত কত ফাইল আছে?
আরে চাচা ও তো একদিনকার জন্য, ঈদের দিন 500 ফাইল বেচবো, আর এই রোজার মাসের জন্য 1000 ফাইল তো রয়ে আইছে। শুনে রাখ বারেক, এই রোজার ভিতরে ছেলে পেলে আইসে তোর দোকানে আড্ডা দেবে আর পিছনে যেয়ে বিড়ি ফুকাবে, হবে না। এই রোজার ভিতরে তোর দোকান ইফতারির আগেই বন্ধ হয়ে যাবে। আর তুই প্রত্যেকটা দিন মসজিদে যাবি, মসজিদ ইফতার করবি, মসজিদে নামাজ কালাম পড়বি, আবার তারাবি পড়ে তারপরে বাড়ি আসবি। হ্যাঁ তাহলে চাচা আমার ব্যবসা। এই ব্যবসা হবে রে, 11টা মাস ব্যবসা করলি, আর একটা মাস তো, আরে তুই ঈদের পরে ব্যবসা করিস, এই একটা মাসে তুই এলাকা ছেলে পেলে নিয়ে এই দোকানে আড্ডা হবে না, পিছনে বিড়ি সিগারেট চলবে না, ঠিক আছে? আর যদি আমার কথা একটাও তুই না শুনিস, তোর দোকান পুড়িয়ে দেওয়া হবে, এই এলাকাতে তোর বের করে দেওয়া হবে, মনে রাখিস। হ্যাঁ, আমার দোকানে এমনিও বিশৃঙ্খলা হচ্ছে, আরে রোজার মাস ছেলে পিলে বাকি খাবে না, ওই কবে না ঈদের দিন টাকা দিবানে, ওর দোকান বন্ধই থাক, রোজা থাকবানে, 1 মাস নামাজ কালাম পড়বানে, একবারে ঈদই দোকান খুলবানে। হোশিয়ার, তুই কি সিদ্ধান্ত নিলি? এ মাথা আর ও মাথা, না মাঝখানেও কিছু করবি নি? কিছু তো করলি নেই। ওই ভাবছি এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, মসজিদে কারা কেমন ইফতারি দেবে না জানি তো আসলে কন্ট্রোল করতে পারছি না, তবে আমি যথেষ্ট চেষ্টা রাখবো। আমি তো আর আমার যদি রোজা রাখছি না, আমি আমার আল্লাহ সন্তুষ্টির জন্য আমি রাখবো, বোঝনি কোন মান ভাই? হোশিয়ার, যাক আলহামদুলিল্লাহ, একটুকনির ভিতরে তোর তো মেলা হিদায়েত হয়েছে, তুই তো মেলা খানি কি এগিয়ে গেছিস। হ্যাঁ ওই ভালো না হে কি করব, আমি শুনেছি ওই আমাকে রিজাউলিন নাকি তুমি বকা ধাক্কা করেছো, ও নামাজ কালাম পড়বে, মাল বেচা বন্ধ হয়ে যাচ্ছে, আবার ওই যে বারাকের দোকানে দেখানে এই যে আমি ওই যে হওয়া মারতাম, সেখানে নাকি ওরা 1 মাস দোকান বন্ধ রাখবে। তা ভালো না আমি কি করব, সবাই ভালো আছে, আমি একাকে আবার খারাপ থাকবো নাকি? এখনো কথা, আমি তোমার ভাই না, তোমার 2-5টা লোকের কাছে বলতে হয় না মশুর আমার ছোট ভাই, তোমার একটা ইজ্জতের হেরফের আছে না, এটাই আমার আমার ইজ্জতে লাগে না যে আমার ভাই আমার জন্য অপমান হচ্ছে, এ কথা মানা যায় কও? छोटा सा मेरा जान है खुदा। হোশিয়ার, তুই আমার মনের এত ভালোবাসিস, এত শ্রদ্ধা করিস, আমি জীবনেও ভাবিনি। আমি সব সময় তোর খারাপ ভাবতাম, তুই তোর বড় ভাই এত ভালোবাসিস, তুই বুকি আইবিনি, তুই একটু বুকি আয়, এত ভালো হয়ে যাবে আমি কোনো সময় ভাবতেই পারিনি। ওরে আমার ছোট ভাইটা, কত আল্লাহ হিদায়াত দিয়েছে। তা মশিউর ছোট ভাই আমার, রোজার তো আর 2-3 দিন বাদ আছে, তাহলে চল আমরা পাড়ার সব প্রতিবেশী যারা বড় বড় লোক সবার সাথে বসি, এটা কোন বারে ইফতারি দেয়, কয় তারিখে দেয়, এটা লিস্ট করে ফেলি, সবাই নামাজ কালাম পড়ি, আবার রোজার বাজার ঘাট করতে হবে, চল সবাই মিলে নামাজ কালাম চল। ওই আমার কিন্তু ওই যে রিজাউল কিন্তু দোস্ত, তুমি ওর মাইরেছো, মনে খুব কষ্ট পেয়েছে, ওই নামাজ পড়তির জন্য আমার কাছে বসে, ইফতারির জন্য আমার পাশে বসে, ও খুব ভালো সওয়াল, আমার রিজাউল খুব পছন্দ হয়, ও ছাড়া আমি 1 মিনিটও থাকতে পারি না। আসসালামু আলাইকুম।